এই ফার্স্ট টাইম আমি ঢাকা থেকে ফিনল্যান্ডে পুরো একা জার্নি করে এসেছি, তাও আবার 28 ঘন্টার একটা জার্নি ছিল। বাবা মা আত্মীয় স্বজন নিজের দেশ ছেড়ে পুরো নতুন একটা দেশে আসার এক্সপিরিয়েন্স প্লাস বাংলাদেশে আমার লাস্ট কয়েকটা দিন কেমন ছিল তা নিয়েই থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম সবাইকে। লাস্টের কয়েকটা দিন আমার খুবই ব্যস্ত সময় কেটেছিল। ফার্স্টে গিয়েছিলাম কয়েকটা সোয়েটার কিনতে, যেটা অ্যাকচুয়ালি ফিনল্যান্ডে আসলে মাস্ট। তারপর এখানে আমার বোন আমার একটা লাগেজ গুছিয়ে দিচ্ছিল, আবার আমার মা আমাকে একটা ছোট্ট কোল বালিশ বানিয়ে দিয়েছিল, কারণ এখানে না কোনো তুলার বালিশ পাওয়া যায় না, সব হচ্ছে ফাইবারের, যার জন্য আমার মা আমার জন্য ছোট্ট একটা কোল বালিশ বানিয়ে দেয়। আসলে মার ভালোবাসাটাই অন্যরকম। এরপর একদিন আমারিতে যাই ট্রেডিশনাল ড্রেস কেনার জন্য। আমার এই ড্রেস সবসময় অনেক সুন্দর হয়ে থাকে, আর আপু বলছিল যদি তুই দেশের বাইরে যাচ্ছিস ট্রেডিশনাল ড্রেসটা তেমন অ্যাভেলেবেল না, স্পেশাল কোনো ওকেশনে পরার জন্য আপু আমাকে ট্রেডিশনাল ড্রেস গিফট করেছিল এখান থেকে। এর 2 দিন পরেই ছিল আপুর বার্থডে। আমরা ফুল ফ্যামিলি, আপুর শ্বশুরবাড়ির ফ্যামিলি মিলে আমরা গিয়েছিলাম আপুর বার্থডে সেলিব্রেট করার জন্য। আমার অ্যাকচুয়ালি ফ্লাইটটা ডিলে করার রিজনটাই ছিল আপুর বার্থডে। আপু যেহেতু 2 বছর পর বাংলাদেশে এসেছে, তো আপু বলে এবার ওর বার্থডে একসাথে সেলিব্রেট করে যাওয়ার জন্য, এই জন্যই ফ্লাইটটা একটু ডিলে করা। যেহেতু আমি চলে আসবো প্লাস আপুও বাংলাদেশে এসেছিল, তাই আমরা একটা সবাই মিলে একদিন ডে আউট, একটা ফ্যামিলি গেট টুগেদার করেছিলাম। এটার একটা আলাদা করে আমি ছোট্ট একটা ব্লগ দিব। এরপর আরেকদিন যাই আমার ফ্রেন্ডদের সাথে দেখা করার জন্য। অ্যাকচুয়ালি এখানে এসে আমি এই জিনিসগুলো মিস করছি, বাবা মা, ফ্যামিলি, আত্মীয় স্বজন, ফ্রেন্ডদেরকে। ও হচ্ছে আমার ভাগ্নি ইনায়া। আই উইশ খালামণি তোমাকে ব্যাগের মধ্যে প্যাক করে নিয়ে আসতে পারতাম, মা এত কিউট মাশাল্লাহ। এর একদিন পরে হচ্ছে আমার ফ্লাইট ছিল। ফাইনালি আমার বাংলাদেশ থেকে ফিনল্যান্ডে আসার যে সময়টা সেটা চলে আসে। যদিও আমি এয়ারপোর্ট থেকে কোনো ভিডিও করিনি, কারণ এই মোমেন্টটা অনেক ইমোশনাল একটা মোমেন্ট থাকে। আমি এসেছিলাম টার্কিশ এয়ারলাইন্সে। বাংলাদেশ এয়ারপোর্টে এবার আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। আমার টোটাল লাগেজের ওয়েট ছিল বুকিংয়ে 40 কেজি আর হ্যান্ডে ছিল 8 কেজি। ওরা টোটাল 48 কেজি আমার বুকিংয়ে দিয়ে দেয়। আমার লাগেজের ওয়েটটা একটু বেশি ছিল, বাট ওরাও এটা নিয়ে কোনো সমস্যা করেনি। তারপর প্লেনে ওঠার 2 ঘন্টার পরে হচ্ছে ব্রেকফাস্ট দেয়, যদিও এই ব্রেকফাস্টটা এত মজার ছিল না, স্পেশালি ব্রেডটা এত ড্রাই ছিল। তারপর আমি কফি নিয়েছিলাম। ঢাকা থেকে ইস্তাম্বুল যাওয়ার টাইম ছিল 9 ঘন্টা। আমি এর মাঝখানে মুভি দেখে কিছুক্ষণ ঘুমিয়ে হচ্ছে টাইমটা পার করি। এরপর নামার 1 ঘন্টা আগে হচ্ছে ওরা আবার আরেকটা মিল দেয়। এখানে ছিল পাস্তা আর হচ্ছে সেই ড্রাই ব্রেড। পাস্তাটা মোটামুটি ভালোই ছিল। আমি কিছুক্ষণ পর পরে স্ক্রিনে দেখতেছিলাম যে আর কতক্ষণ লাগবে, কারণ একা একা জার্নি করা কিন্তু একটু বোরিং। এটা হচ্ছে টার্কির ভিউ প্লেন থেকে, দেখতে ভালোই লাগছিল। ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে কোনো এক সময় টার্কিতে ভিজিট করার। টার্কি এয়ারপোর্টটা এত বড়, আর মাঝখানে আমার ট্রানজিট টাইম ছিল 3 ঘন্টা। এই জন্য আমি এয়ারপোর্টটা ঠিকমতো ঘুরেও দেখিনি। তাড়াতাড়ি করে আমার নেক্সট ফ্লাইটের জন্য চলে যাই। এরপর যেয়ে দেখেছি আমার নেক্সট ফ্লাইটটা 30 মিনিট ডিলে হয়ে গিয়েছে। এরপর মনে হলো যে কেন ঘুরে দেখলাম না। এখানে 1 ঘন্টার জন্য ওয়াইফাই কানেকশন হচ্ছে ফ্রি। তারপর যদি ওয়াইফাই কানেক্ট করতে হয় তাহলে হচ্ছে পারচেস করা লাগে। তাই আমি 1 ঘন্টার মধ্যে আমার ফ্যামিলি সবার সাথে কথা বলে নিই। টার্কি থেকে ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে যেতে 3.5 ঘন্টা লাগে। আর এখানে যে মিলটা দিয়েছিল এটার টেস্টটা খুবই ভালো ছিল। আমি বিফ স্টেক নিয়েছিলাম। একটা সময় এরকম বোর লাগছিল যে মনে হচ্ছে টাইমই শেষ হচ্ছে না। কিছুক্ষণ পর পরে আমি হচ্ছে স্ক্রিনের টাইম চেক করছিলাম যে আর কতক্ষণ বাকি, মনে হচ্ছে যে সময়ই যাচ্ছে না। ফাইনালি আমি হেলসিঙ্কিতে এসে পৌঁছাই। অলমোস্ট এখানে সন্ধ্যা হয়ে গিয়েছে। আর আমি হেলসিঙ্কি থেকে উলুতে এসেছিলাম ট্রেনে করে। রাতের জার্নিগুলো হচ্ছে 9 ঘন্টার জার্নি, আর দিনের বেলা যদি হেলসিঙ্কি থেকে উলুতে আসে তাহলে 6 ঘন্টা লাগে। প্লেনে করেও আসা যায়, কিন্তু প্লেনে আসলে আসলে এত ওয়েট ক্যারি করা যায় না, এই জন্য হচ্ছে ট্রেনে জার্নি করা। যদিও হেলসিঙ্কিতে আমাকে 2টা ভাইয়া অসম্ভব হেল্প করেছে। এরপর 11টা বাজে ফাইনালি হচ্ছে ট্রেন স্টার্ট হয়। ওই দিন আবার হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল। যদিও 9 ঘন্টার জার্নি ছিল, বাট অনেক কমফোর্টেবল ছিল। এমন একটা সময় ছিল যে ট্রেনে ফুল একা ছিলাম আমি, স্টিল অনেক সেফ এই দেশের ট্রেনগুলো। এরপর খাওয়া দাওয়া করে আমি একটা ঘুম দেই। কিছুক্ষণ পর পরে ঘুম থেকে উঠে দেখতেছিলাম কয়টা বাজে, কারণ অলমোস্ট অনেক টায়ার্ড লাগছিল। তো বাংলাদেশ থেকে আমার টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট ছিল সকাল 6:30টায়, তাই আমি বাসার থেকে 2টা বাজেই বের হয়ে গেছিলাম। ওই রাতেও আমার ঘুম হয়নি। প্লাস একটা দিন পুরো জার্নির উপর একটা সময় মনে হয় আর পারতেছিলাম না। ফাইনালি আমি সকাল 8টায় এসে উলুতে পৌঁছাই। আর নামার পরে দেখি এত ঠান্ডা, এত বাতাস। বাংলাদেশের 36 ডিগ্রি থেকে এসে সোজা এখানে 9 ডিগ্রিতে এসে মনে হচ্ছিল আমি জমে যাচ্ছি। হঠাৎ করে ওয়েদার এত চেঞ্জ। ফাইনালি আমি বাসায় এসে পৌঁছালাম। তারপর বাসায় এসে যা ছিল ওইটা দিয়ে চটপট করে ব্রেকফাস্ট করি। আর এই ছিল আমার ওভারঅল বাংলাদেশ থেকে ফিনল্যান্ডে আসার 28 ঘন্টার একার জার্নি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।